ভারত পাকিস্তান উত্তেজনা কমাতে ইরানের মধ্যস্থতার প্রস্তাব। ভারত ও পাকিস্তান কেউই যেন কাউকে দেখতে পারে না, তাদের সম্পর্কটা এরকমই সাপে নেউলে। এমন পরিস্থিতির মধ্যে কাশ্মীরের পেহেলগাঁওয়ে সম্প্রতি ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার ঘটনা যখন দুদেশের চিরবৌরি মনোভাবকে আরও উস্কে দিয়েছে, ঠিক তখনই মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ইরান। শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি এমন প্রস্তাব দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ভারত ও পাকিস্তান ইরানের ভ্রাতৃপ্রতিম প্রতিবেশী। আমরা এমন সম্পর্ক উপভোগ করছি যা কয়েক শতক পুরনো সাংস্কৃতিক সভ্যতায় নিহিত। ইরানের এই পররাষ্ট্রমন্ত্রী লিখেছেন, অন্যান্য প্রতিবেশীর মতো তাদেরও আমরা সর্বাগ্রে অগ্রাধিকার হিসেবে বিবেচনা করি। ইসলামাবাদ ও নয়াদিল্লিতে থাকা আমাদের দূতাবাসের মাধ্যমে আমরা এই কঠিন সময় দুই দেশের মধ্যে বৃহৎ বোঝাপড়া তৈরি করতে চাই। পোস্টে পার্সিয়ান কবি সাদির একটি কবিতা উল্লেখ করেছেন আব্বাস আরাগচি, যেখানে বলা হয়েছে, মানুষ একটি একক পরিবার। যদি পরিবারের কেউ ব্যথিত হয়, অন্য সদস্যদের অস্বস্তিও রয়ে যাবে। এর আগে গত 22 এপ্রিল ভূস্বর্গ খ্যাত কাশ্মীরের জনপ্রিয় পর্যটন এলাকা পেহেলগাঁওয়ে ভয়াবহ এক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এতে অন্তত 26 পর্যটক হারান। পাকিস্তান এতে পরোক্ষভাবে জড়িত আছে এমন অভিযোগ তুলে দেশটির সঙ্গে সিন্ধু নদের জল চুক্তি স্থগিত করে। পাকিস্তানিদের সব ধরনের ভিসা সুবিধা বাতিল ও একই সঙ্গে প্রধান সীমান্ত ক্রসিং বন্ধের ঘোষণা দেয় নয়াদিল্লি। কম্পিউটার শিখুন অতি স্বল্প খরচে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার, মধুপুর মধ্যবাজার। যোগাযোগ স্ক্রিনে দেওয়া নম্বরে। জবাবে পাকিস্তানও প্রায় একই সিদ্ধান্ত নিয়েছে। তারা ভারতের বিমান নিজেদের আকাশ সীমায় প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে। এছাড়া সীমান্ত ক্রসিং বন্ধের পাশাপাশি ভারতীয়দের ভিসা সুবিধাও বাতিল করেছে। এমন পরিস্থিতির মধ্যে শুক্রবার ভারতের জলশক্তি মন্ত্রী জানিয়েছেন, সিন্ধু নদের এক ফোঁটাও যেন পাকিস্তানে না যায় সে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পাল্টা হুঁশিয়ারি দিয়ে পাকিস্তান জানায়, ভারত যদি জল প্রবাহ বন্ধ করার চেষ্টা করে তবে তারা তার যুদ্ধ ঘোষণায় সামিল হিসেবে বিবেচনা করবে এবং প্রয়োজনীয় জবাব দেবে। প্রসঙ্গত উদ্ভূত পরিস্থিতিতে ইরানের মধ্যস্থতা প্রস্তাব আন্তর্জাতিক অঙ্গনে ইতিবাচকভাবে বিবেচিত হলেও এই বিষয়ে এখনও নয়াদিল্লি ও ইসলামাবাদ আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি, যদিও ইতিমধ্যে যুক্তরাজ্য থেকেও যুদ্ধ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ত্রিপুরা 24। কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন? তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে, যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে। কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয়। ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে, পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও। এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে, পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে। তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান, পাশাপাশি রয়েছে আরও বিভিন্ন সুযোগ সুবিধা। তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজার স্থিত নিউজ ত্রিপুরা 24 অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে। তবে অফার সীমিত। যোগাযোগ নম্বর রয়েছে 8414061456 এবং 9774759706। ধন্যবাদ।